Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alam ya'lam bi anna Allah yara. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam anta abudallaha ka'annaka tarahu fa illam takun tarahu fa innahu yarak atau kama qala alaihi salatu wassalam. Hazrat ulama kiram muhtaram hadirin, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই মানুষের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। এমন এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, আমি জানি না। রাসূল বলেন, তাহলে শিখো। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে শুধু তার ইবাদত করবে। এই ইবাদতটাই হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জান্নাতটাই হলো আল্লাহর কাছে বান্দার প্রাপ্য। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। এরপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে আল্লাহ সেই বান্দার প্রাপ্য পরিশোধ করে দেবে। এর মর্ম হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে।
কাজেই আয়াতের দ্বারা এবং হাদিসের দ্বারা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর ইবাদত। এর বিনিময়েই আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই ইবাদত দুনিয়ার অধিকাংশ মানুষ করে না। ইবাদত করাই যে তার জীবনের আসল কাজ, জানেও না, কল্পনাও করে না, ইবাদত করেও না, ইবাদতের কোনো দরকারই নেই। কম সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। আমরা যারা আল্লাহর ইবাদত করি, আমাদের সংখ্যা যারা করে না তাদের চেয়ে অনেক কম। আর আমরা যারা আল্লাহর ইবাদত করি, আমাদের ইবাদতটা আবার দুই প্রকার। এক প্রকার ইবাদত আছে নির্ভেজাল, আর এক প্রকার ইবাদতে হয় ভেজাল। তাই জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, নির্ভেজাল ইবাদত কি? মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে। এইরকম জ্ঞানমগ্ন অবস্থায় আল্লাহকে ইবাদত করলে সেটা হবে নির্ভেজাল ইবাদত। যদি আমি আল্লাহকে দেখতাম তাহলে যতটুকু মগ্ন হয়ে ইবাদত করতাম, না দেখা অবস্থায় ততটুকু মগ্ন হয়ে ইবাদত করলে সেটা হবে নির্ভেজাল ইবাদত। আর এইরকম জ্ঞানমগ্নতা অর্জন করার জন্য, ইবাদত করার সময় আল্লাহর জ্ঞানে মগ্ন হওয়ার অভ্যাস চালু করার জন্য একটা ট্রেনিং আছে, একটা প্রশিক্ষণ। যতক্ষণ পর্যন্ত সেই ট্রেনিং গ্রহণ করা না হবে, প্রশিক্ষণ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতে আল্লাহর জ্ঞানমগ্ন হওয়া সম্ভব হবে। তাহলে আল্লাহর জ্ঞানে মগ্ন হয়ে ইবাদত করলে নির্ভেজাল ইবাদত। এই জ্ঞানমগ্নতাটা এমনি হয় না, প্রশিক্ষণের দরকার। সেই প্রশিক্ষণটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখে। এই কথাটা সদা সর্বদা মনে জাগ্রত করার চেষ্টা রাখা, চালু রাখা, এটাই হলো নির্ভেজাল ইবাদতের বিষয়টা হাসিল করার প্রশিক্ষণ, ট্রেনিং। এই হাদিসটা বিভিন্ন সনদে, বিভিন্ন সূত্রে বর্ণিত। কোনো কোনো সূত্রে আনতামুদার শব্দ উল্লেখ আছে, কোনো কোনো সূত্রে আনতামালা শব্দ উল্লেখ আছে, কোনো কোনো সূত্রে আনতাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সারমর্ম হল সদা সর্বদাই আল্লাহ আমার সামনে আছে, আর আমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছি। শুধু ইবাদতের বেলায় নয়। এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহ আমার সামনে থাকেন, আমি যখন নামাজ পড়ি না তখন আল্লাহ আমার সামনে থাকেন না। ব্যাপারটা এমন নয়। এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আমি আল্লাহর সামনে থাকি, যখন নামাজ পড়ি না তখন আল্লাহর সামনে থাকি না। ব্যাপারটা এমন নয়। বরং অহরহ সদা সর্বদাই
আল্লাহ আমার সামনে আছেন এবং আমি আল্লাহর সামনে আছি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ। আমরা যে যখন যেদিকেই ফিরে তাকি আল্লাহ সেদিকেই তাকাই। তাহলে কি আল্লাহ আমার সামনে আছেন শুধু নামাজে না সর্বাবস্থায়? আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায়। দুইজন যদি একজন আরেকজনের সাথে সামনাসামনি মুখোমুখি হয়, তাহলে কি শুধু একজন সামনে থাকে না উভয়ের সামনে থাকে? আল্লাহ যেহেতু আমার সামনে আছেন সর্বাবস্থায়, তাইলে এর অনিবার্য মর্ম হলো আমিও আল্লাহর সামনে আছি সর্বাবস্থায়। আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায়, কিন্তু আমি দেখি না। আর আমি আল্লাহর সামনে আছি সর্বাবস্থায়, তা কিন্তু আল্লাহ দেখেন। এখানে একটা বেষ্টন। এই বেষ্টনটা বুঝা না বুঝা, মানা না মানার উপর নির্ভর করে একজন মুসলমান সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখবে না। কেউ যদি দাবি করে আমি চর্মচোখে আল্লাহকে দেখেছি, তার দাবিটাই মিথ্যা। এই দেখার বিশ্বাসটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবেই দেখবে। কাজে কেউ যদি মনে করে পরকালেও আল্লাহকে দেখা যাবে না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়। ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী না হয়, ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে যায়। কাজে এই বিষয়টাও আমাদের আকীদা দুরুস্ত করার জন্য এই বিষয়টার আলোচনাও খুলাসা হওয়া দরকার। প্রথম কথা হলো, আল্লাহ আমার সামনে আছেন অহরহ সদা সর্বদা, কিন্তু আমি দেখি না। তার কারণ, এর কারণ হলো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই বান্দার চোখে দুনিয়ার জীবনে সেই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, দেখি না কেন, দেখার মতো পাওয়ার নাই আমার। এগুলো আবার কষ্ট লাগে, তাহলে আল্লাহ আমার চোখে তাকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে দিলেন না কেন? দিলেই তো দেখতাম। জবাব হলো, যদি দিতেন তাহলে অবশ্যই দেখতাম, কিন্তু তখন আমার ঈমানটা গ্রহণযোগ্য হতো। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমাকে বঞ্চিত করেননি, বরং আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এই কথাটা মর্ম যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা উপলব্ধি করবে না যে দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন, এই কথার মর্মটা যতক্ষণ পর্যন্ত তার অন্তরে উপলব্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই মেহেরবানির শুকরিয়া আদায় করার কল্পনাও করবে না। আল্লাহর শুকুর গুজার বান্দা হতে হলে এই মাসালা আমার জানা রাখতে হবে যে আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এটা কত বড় মেহেরবানি আমার উপর আল্লাহ।
জন্য আল্লাহ সদা সর্বদা আমার সামনে থাকা সত্ত্বেও আমি দেখি না। কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছুটা অভাব আছে মনে করেন? তাহলে তো আল্লাহ তো সর্বদাই আমার দেখে। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না আমার চোখের পাওয়ারের অভাবে, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। কাজেই আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বাবস্থায় দেখেন। এই বিশ্বাস যে সর্বদাই আল্লাহ আমাকে, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস অন্তরে প্রত্যেক মুসলমানই থাকে। সমস্ত মুসলমানই এই কথাটা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখেন। কিন্তু মাত্র আঙ্গুলে গণার মতো কিছু মুসলমানের অন্তরের বিশ্বাসটা তাকে জাগ্রত, বাকি সমস্ত মুসলমানের অন্তরের এই বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা তাকে ঘুমন্ত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস কিছু মুসলমানের অন্তরে জাগ্রত থাকে, আর সিংহভাগ মুসলমানের অন্তরে বিশ্বাসটা ঘুমন্ত থাকে। বিশ্বাসটা যাদের ঘুমন্ত, এদের ইমানে ভেদাল আছে, এদের আমলে ভেদাল আছে, এদের সংসারের কাজে ভেদাল আছে। এই বিশ্বাস যাদের জাগ্রত, তাদের ইমান নির্ভেজাল, তাদের ইবাদত নির্ভেজাল, তাদের জীবনযাপন সংসারের সকল কাজ নির্ভেজাল। তাহলে আমার ধর্মের কাজ, আমার সংসারের কাজ, সকল কাজ নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত করা। এই বিশ্বাসটা জাগ্রত করা হলো ইবাদত নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা, ইমান নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা, সংসারের যাবতীয় কাজ নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা। বিশ্বাসটা ঘুমন্ত থাকলে সব কিছুতে ভেজাল। বিশ্বাস জাগ্রত হলে সব কিছুই নির্ভেজাল। বিশ্বাস ঘুমন্ত থাকলে সব কিছুতে নির্ভেজাল কিভাবে, এর দুই একটা উদাহরণ আমরা আলোচনা করি। সহজে সব মুসলমানে বিশ্বাস করে আল্লাহ আমাকে সব সময় দেখেন, এরপরেও অনেক মুসলমান চুরি করে, অনেক মুসলমান ডাকাতি করে, অনেক মুসলমান জিনা ব্যভিচার করে, অনেক মুসলমানের সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে। আল্লাহ দেখেন যদি বিশ্বাসী করে, তাহলে অপকর্ম কোন সাহসে করে? একমাত্র কারণ বিশ্বাস ঘুমন্ত। আল্লাহ দেখেন, এই বিশ্বাসটা যদি অন্তরে থাকে, তাহলে দুর্নীতি কোন সাহসে করে? জবাব হলো বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। তাহলে বিশ্বাস ঘুমন্ত থাকলে সে সকল রকমের অপকর্ম করার সাহস করতে পারে। যে কোনো মুমিন বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপকর্ম করে, তখন ওই আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাসটা তার ঘুমন্ত থাকে, জাগ্রত থাকলে এই সাহস করতে পারে না। আর এই বিশ্বাসটা জাগ্রত করে আল্লাহর নাফরমানি করার দুঃসাহস অন্তর থেকে পরিষ্কার করা এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিকে অভ্যাসে পরিণত করা, এইটাই ইলমের তাসাব্বুফের একমাত্র উদ্দেশ্য। এটাই ইলমের তাজকিয়ার একমাত্র উদ্দেশ্য। এটাই পীর মুরিদের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত করলে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের সাহস আমার অন্তরে থাকবে না, আর আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিতে আমার অন্তরে অবহেলা স্থান পাবে না। এই দুই কাজই এই তাসাউফের একমাত্র উদ্দেশ্য। এই জন্য আমি অন্যদিন আপনাদের বলেছি
ইলমে তাসাম্মুফ বা ইলমে তাসকিয়া এর ক্লাসে কতগুলি তালিম আছে। এর মধ্যে একটা তালিম হল মানুষের অন্তরের মধ্যে কতগুলি কুস্বভাব অটোমেটিকলি জন্ম হয়। কুস্বভাবগুলি থেকে অন্তরকে পরিষ্কার করা। পরিষ্কার করা মানে তাসকিয়া, এটাকে ইসলাহ বলা হয়। এই জন্য এটাকে তাসকিয়ায়ে নফস বলা হয়, ইসলাহে নফস বলা হয়। কেন? ওই মনের 10টা কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করা হয়, পবিত্র করা হয়। এই জন্য এলেমটার নামে ইলমে তাসকিয়া, ইলমে তাসমিয়া। এরপরে আরো 10টা সুস্বভাব আছে, সেইগুলি মনে অটোমেটিকলি জন্ম হয় না। কতগুলি মেহনতের মাধ্যমে, রিয়াজত মুজাহাদার মাধ্যমে, কতগুলি সাধনার মাধ্যমে সুস্বভাবগুলি অন্তরে জাগাতে হয়। সেইগুলিও 10টা। 10টা কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করতে হয়। 10টা সুস্বভাব সাধনার মাধ্যমে অন্তরে জাগ্রত করতে হয়। এই 10টা সুস্বভাব অন্তরে জাগ্রত করলে, আর 10টা কুস্বভাব অন্তর থেকে মুছে ফেললে আত্মা পবিত্র হয়ে যায়। এটার নাম ওই আত্মার পবিত্র, এর নাম ওই আত্মার পবিত্র। আত্মার পবিত্রতার গুরুত্ব এত বেশি যে আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলি কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আত্মাকে যারা পবিত্র করলো এরা সফল হয়, আত্মাকে যারা অপবিত্র রাখলো এরা বিফল হয়। দেখেন আত্মার পবিত্রতা কতগুলো। আত্মার পবিত্রতার সারমর্ম হলো আমার মনের 10টা কুস্বভাব থেকে মনটাকে আমি পরিষ্কার করব, আর 10টা সুস্বভাব আমার মনে জাগ্রত করে তুলব। এইগুলো আত্মার পবিত্রতার সারমর্ম। এটা যদি আমরা মনে রাখি যে 10টা কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করতে হবে, আর 10টা সুস্বভাব আত্মার মধ্যে জাগ্রত করতে হবে, এমনিতেই না সাধনার মাধ্যমে। এই হলো আত্মার পবিত্রতা কথার সামনে। এই 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে খাউফ, আর একটা সুস্বভাবের নাম আছে রাজা। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ, আর একটার নাম রাজা। খাউফের অর্থ হলো আল্লাহর এমন ভয় অন্তরে জাগ্রত থাকা, যে ভয় জাগ্রত থাকলে আল্লাহর নিষিদ্ধ কাজের সাহস থাকে না, এর নাম খাউফ। আল্লাহর যে পরিমাণ ভয় অন্তরে জাগ্রত থাকলে গুনার কাজের সাহস থাকে না, ওইটুকু ভয় অন্তরে জাগ্রত করার নাম, জাগ্রত রাখার নাম খাউফ। খাউফ একটা সুস্বভাব। ঘুমায়া থাকলে 1000 বার বলবে আমি আল্লাহকে ভয় পাই, 1000 বারই গুনার কাছে। আল্লাহকে ভয় পাই মুখে স্বীকার করার পরেও গুনার কাজ করে কেন? কারণ খাউফ নামের এই যে একটা সুস্বভাব, এটা কি তার অন্তরে জাগ্রত না ঘুমন্ত? ঠিক তেমনি ভাবে রাজা শব্দের অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর রহমতের আশা যার অন্তরে জাগ্রত থাকে, সে কোন রকমের ইবাদত বন্দেগীতে অবহেলা অলসতা করতে পারে। রহমতের আশা তাকে সকল প্রকার অবহেলা অবজ্ঞা থেকে মুক্ত করে সদা সর্বদা যথারীতি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকতে বাধ্য করে। মনের কোন সুস্বভাবে? রাজা নামের সুস্বভাব, রাজা নামের সুস্বভাব। কাজেই এইগুলি জাগ্রত এমনিতেই হয় না, মেহনত করে জাগ্রত করতে হয়। সেই মেহনতকেই পরিভাষাগতভাবে রিয়াজত বলা হয়, মুশাহাদা। যে মেহনতের মাধ্যমে
কুস্বভাবগুলি মন থেকে দূর করতে হয়। যে সাধনার মাধ্যমে সুস্বভাবগুলি অন্তরে জাগ্রত করতে হয়, এই মেহনতের দুই প্রকার আছে। এই মেহনতটা দুই প্রকার। এক প্রকার মেহনতের নাম রিয়াজত, আরেক প্রকার মেহনতের নাম মুজাহাদা। এক প্রকার মেহনতের নাম রিয়াজত, আরেক প্রকার মেহনতের নাম মুজাহাদা। এই যে খাউফ ও রাজা আমার অন্তরে জাগ্রত হবে, জাগ্রত করার ট্রেনিংটা, সাধনাটা যেখান থেকে শুরু হবে সেটাই হলো আল্লাহ আমাকে দেখতেছে। কোন সাহসে গুণা, কোন সাহসে গুণা করবো? আল্লাহ আমাকে দেখতেছে। এখন আযান হলো ফরজ নামাজের সময়, আল্লাহ দেখতেছেন আমি নমাজে যাচ্ছি না নমাজ ফেলে দিয়ে বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছে। কাজেই এই খাউফ এবং রাজা অন্তরে জাগ্রত করার মূল বিষয় হলো আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা কি জানে না আল্লাহ দেখেন? এইটাই হলো মূল বিষয়। আল্লাহ যে আমাকে দেখেন, এই বিশ্বাস যদি আমার জাগ্রত থাকে, খাউফ নামের সুস্বভাব আমার অন্তরে জেগে উঠবে। আল্লাহ যে আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে রাজা নামের সুস্বভাব আমার অন্তরে জেগে উঠবে। সুতরাং সবগুলি কুস্বভাব মন থেকে দূর করার জন্য, সবগুলি সুস্বভাব মনে জাগ্রত করার জন্য মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাসটা অন্তরে আগে জাগ্রত করতে হবে। বিশ্বাস দুনিয়া থাকলে ইবাদত বন্দেগীতেও অলসতা অবহেলা করবে এবং নাফরমানি কাজ করার দুঃসাহস হবে। এর একটি উদাহরণ হচ্ছে, ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর না ঢুকতে পারে, এই জন্য আপনি আপনার বাড়ির গেটে বেতনভোগী পাহারাদার বসায় রাখেন। বলুন তো, বাড়ির গেটে পাহারাদার বসে থাকলে রাতে চোর ঢুকতে পারবে? বাড়িতে ঢুকতে পারবে। কিন্তু পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার বসা আছে কিনা? জাগ্রত না ঘুমন্ত? এবার চোর ঢুকতে পারবে কিনা? যেভাবে পাহারাদার বসা থাকলেও যদি ঘুমায় তাইলে চোর ফিরাতে পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন। বিশ্বাসটা অন্তরে থাকলেও, ঘুমাইয়া থাকলে গুনার কাজ থেকে তাকে কেউ ফিরাইতে পারবে না। পাহারাদার থাকলেও ঘুমন্ত থাকলে চোর ফিরাতে পারে না। আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস আমার অন্তরে থাকলেও, বিশ্বাসটা ঘুমাইয়া থাকলে আমার কোনো অপরাধমূলক কাজকর্ম করতে, কোনো হারাম কাজ করতে আমার অসুবিধা হবে না।